আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ইন তা'আলু আও তু'রিদু ফা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে ঈমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওয়া ঈমানদারগণ, তোমরা ন্যায় বিচারের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে তাদেরকে বলছেন, তোমরা যখন ন্যায় বিচার করবে কিংবা তোমরা ন্যায় বিচার করবে, ন্যায়ের বিচারের উপরে তোমরা সুপ্রতিষ্ঠিত থাকবে আল্লাহর জন্য সাক্ষী রূপে। আর তোমরা ন্যায় বিচার করতে যেয়েছেন, তোমার ন্যায় বিচার করতে যে যদি রায়টা তোমাদের বিপক্ষে যায় তারপরেও তোমরা ন্যায় বিচার করবে। শুধু তাই নয়, যদি তোমার পিতার বিরুদ্ধে যায় তাও তোমরা ন্যায় বিচার করবে। শুধু তাই নয়, তোমার মাতার বিরুদ্ধে যদি যায় তাও তোমরা ন্যায় বিচার করবে। শুধু তাই নয়, তোমার নিকটতম যদি কোনো আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যায় তাও ন্যায় বিচার করবে। আল্লাহ তাআলা তাই বলছেন। আর ন্যায় বিচার করতে যে যেন তোমরা কি করো না, এখানে তোমরা ঘুরিয়ে পেছিয়ে এড়িয়ে এরকমভাবে কথা বলে যে দোষ করিনি তার ঘাড়ে দোষটা চাপিয়ে দিয়ে তোমরা যে দোষ করেছে তাকে তোমরা নির্দোষ সাজাইয়ে, আর যে দোষ করে নাই তাকে দোষ বানিয়ে তোমরা চলে যাবে। এইভাবে আল্লাহ তাআলা বলছেন বিচার ফায়সালা কখনো করবে না। আমার ভাই, আমার বন্ধুগণ, আমাদের সমাজের ভিতরে দেখা যায় কিছু দুই একজন বিচারক রয়েছে যে নিজের ওই ব্যক্তি কি করে, সে কিছু লোকদেরকে পুষে অপার ব্যক্তি ওই ব্যক্তি দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের সমাজের ভিতরে, আমার ভাইরা, আমাদের সমাজের ভিতরে কিছু দুই একজন লোক রয়েছে যারা বিচার করতে যে কোল্টান সল্টান করে। শুধু তাই নয় আমার বন্ধুগণ, যে সমাজের ভিতরে দুই একজনের ফসল নষ্ট করে নিজের খেতে নিজের আত্মসাৎ করে। আর যখন ধরা পড়ে যায় বিচার ফায়সালা করার জন্য তখন ঘুরিয়ে পেছিয়ে এড়িয়ে কথা বলে। এক শ্রেণীর লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাই আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহর আযাবকে ভয় করো। আর তোমরা যখন ন্যায় বিচার করবে তখন তোমরা পিতা হোক আর সন্তান হোক, আর মাতা হোক আর ধনী হোক আর গরিব হোক না কেন, তোমার আত্মীয় স্বজন হোক না কেন, সেই দিকে তাকাবে না। আজকের আমাদের সমাজে এখানে ন্যায় বিচার বলতে গেলে এক শ্রেণীর দুই একজন আলেম রয়েছে, এই রকম কথা যখন বলে নিজের গায়ে আসতে দেয় না। অথচ দেখা যায় অন্যের অর্থ আত্মসাৎ করে, গরিবদের অর্থ আত্মসাৎ করে এখন বিশাল টাকার পাহাড় গড়ে তুলেছে। মনে করে আমি আল্লাহ মনে হয় কিছু বোঝে না, আল্লাহ মনে হয় কিছু দেখে না। আবার যখন তারা সালিশ বিচার করে তখন মনে করে যে আমরাই নির্দোষ, আর যারা সালিশ দেখেছে ওরাই হলো দোষী।